আর বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগও নির্বিঘ্নে নির্বাচন করে জিততে পারে। ঢাকায় বিএনপি ক্ষমতায়, ঢাকার মেয়র হয়েছিল আওয়ামী লীগের মেয়র। যারা গ্যাস চেম্বারের মতো আয়নাঘর বানিয়ে মানুষকে অদৃশ্য করেছে অথবা বছরের পর বছর আটকে রেখেছে, তাদের সাথে এটার জন্য যারা দায়ী তারা বিচারের বাইরে থাকবে। তাদের সাথে আতাত করা মানে শহীদদের রক্তের সাথে সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা করা। আমরা যদি আতাতের রাজনীতি করতাম তাহলে না হয় বোঝা যেত, তখন বোঝা যেত না যে মুদ্রার এপিট ওপিট। কিন্তু আমরা যে তাদের কাছ থেকে বহু যোজন দূরে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস আমাদের হচ্ছে নীতি, আমাদের দর্শন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিশ্বাস করে এক দল সবসময়, যখনই ক্ষমতায় এসছে হয় বাকশালের নামে, না হলে সমস্ত মিডিয়াকে নিয়ন্ত্রণ করে সমস্ত রাজনৈতিক দলকে দমন করে ওই একদলীয় ব্যবস্থায় চালিয়েছেন শেখ হাসিনা, তার পিতার মতো। আর বিএনপি যখনই ক্ষমতায় এসছে তখনই সেই একদলীয় ব্যবস্থাকে দুমড়ে মুছড়ে তারা বহুদলীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছে। আর বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগও নির্বিঘ্নে নির্বাচন করে জিততে পারে। ঢাকায় বিএনপি ক্ষমতায়, ঢাকার মেয়র হয়েছিল আওয়ামী লীগের মেয়র হানিফ সাহেব। এটাই তো বিএনপির কৃতিত্ব এবং গর্ব, যে বিএনপির চিন্তা চেতনা, রাজনৈতিক দর্শন বহুমাত্রিক, বহুদলীয় চেতনা। শেখ হাসিনার চেতনা ভিন্ন রূপ। সেই পতিত স্বৈরাচার, সেই গণতন্ত্র হত্যাকারী, সেই গুম খুন করা একটি রাজনৈতিক দল যে ভারতের সমর্থনে এখানে টিকে থাকার চেষ্টা করেছিল, গোটা বিশ্ব তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সারা বিশ্ব থেকে নিন্দিত, যার কারণে এখনও ভারতে আশ্রয় নিয়ে পৃথিবীর অন্য কোনো দেশে সে যেতে পারছে না। কোথাও ভিসা বন্ধ করে দিয়েছে, কোথাও তার আশ্রয় দেওয়ার কথা তারা বলেছে যে নাকচ করে দিয়েছে। তো সেই ধরনের একটা স্বৈরাচার তারা আপনজন হয়ে গেলেন কি করে, এটাই বিরাট প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে গোটা জাতির কাছে। আমরা এইটুকু শুধু বলবো আপনাদের সামনে, যে ভয়ঙ্কর অন্যায় করেছে, যে পৃথিবী দোলানো গণ আন্দোলনে শিশু বাচ্চারা যেভাবে জীবন দিয়েছে, এটা তো দেশবাসী কোনোদিন ভুলবে না। বিএনপি এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে। এই গোয়রিং, এই আইকম্যান, এই হিটলার, যারা গ্যাস চেম্বারের মতো আয়নাঘর বানিয়ে মানুষকে অদৃশ্য করেছে অথবা বছরের পর বছর আটকে রেখেছে, তাদের সাথে এটার জন্য যারা দায়ী তারা বিচারের বাইরে থাকবে। তাদের সাথে আতাত করা মানে শহীদদের রক্তের সাথে সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা করা। আমরা এমন একটি রাজনৈতিক দল যাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রয়েছে, গভীরভাবে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, আবার একইভাবে গণতন্ত্রে বিশ্বাসী। এই বিএনপি যেমন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, ধর্মীয় চেতনা যেমন তার রয়েছে, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তাদের মধ্যে যে ইসলামী মূল্যবোধ রয়েছে, সেই মূল্যবোধের প্রতি যেমন বিএনপি শ্রদ্ধাশীল, তেমনি হাজার হাজার বছরের আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ভাষার যে চর্চা হয়ে আসছে, আমরা সেটাকেও গভীরভাবে শ্রদ্ধা করি।